হ্যালো, আমি দিশা। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে পালক পনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যা যা লাগবে আমি একসাথে গুছিয়ে নিয়েছি। তার মধ্যে পালং শাকের পাতাগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি, 200 গ্রাম পনির নিয়েছি, কাজু, চারমগজ, একটু বাটার, আর এখানে নিয়ে নিয়েছি টক দই আর গোটা গরম মশলা, চিনি, নুন, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু একসাথে সাজিয়ে রেখেছি। এবার সবার প্রথমে কড়াই একটু অল্প করে জল গরম করতে দিয়েছি, তাতে পালং পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না লাগে। তারপর পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আজ আমাদের মিক্সিটা একটু প্রবলেম হচ্ছিল, তাই শিলেতে কাজু, চারমগজ আর পালং পাতাগুলো বেটে নিয়েছি ভালো করে। তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এরপর কড়াই অল্প করে তেল দিয়ে পনিরগুলো ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজবো না, একদম হালকাভাবে ভাজবো। তারপর কড়াই সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একে একে কাজু পেস্ট দিয়ে দেবো। তারপর নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমাদের পরিমাণ মতো মশলাগুলো তোমরা দেবে, যার যে যেরম স্বাদ মতো খাবে সেরম অনুযায়ী। তারপর এখানে পালং শাকের পাতা বাটাটা দিয়ে দিয়েছি। তারপরেও আরেকটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে দলা পাকিয়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। তোমরা যে যেরম টকটা খাবে সেরম অনুযায়ী দেবে। টকটা আমি অল্প খাই তাই অল্প পরিমাণ দিয়েছি। আর তারপর ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিয়েছি, স্বাদ মতো অল্প একটুখানি জল দিয়েছি সামান্য, যাতে ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ বাটার, আর আমার মায়ের হাতে একটা স্পেশাল ভাজা মশলা আছে, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো। ব্যাস, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলে রেডি পালক পনির। ওপর থেকে একটু বাটার দিয়ে সার্ভ করেছি। কতটা লোভনীয় হচ্ছে দেখতে! শীতের রাতে রুটি, লুচি, পরোটা সবের সাথে দারুণ লাগবে, দারুণ টেস্ট হয়। এইভাবে একবার বানিয়ে দেখো নিরামিষভাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।